ওই গো, তুমি খাওয়াটা বন্ধ করবে? উফ, ওটা তো জল ঢালতে চলে এসছে। ওইসব এসে গেছে। আরে ওই তো মন্দির খুলে দিলে বলে। তাদের বাবা, আমার কৌশিককে ভালো রেখো। এই মেয়েটা তো আগের বছর সৈকতের নামে ব্রত রেখেছিল, আর তার আগের বছর কৈলাসের নামে, আবার এই বছর কৌশিক। কি বলছো গো প্রতিদেব? ওইটুকু মেয়েটা 3টে স্বামী? এগুলো স্বামী নায়ক পত্নী, এই এক একটা আসামি হয়ে গেল, কিছুদিন ধরে জেল খাটে আবার চলে যায়। যা বলেছো। বাবা, আমাদের আশীর্বাদ দাও, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। ছোট মেয়ে উচ্চ পড়েছে, কোথায় সিট পড়েছে? প্রীতি করতে এসছে। এই জন্য ছিল মানো মানো। আমি প্রতি বছর তোদের লাইনে দাঁড়িয়ে ঝগড়া করা চাই। আরে আমি তো এখানেই আছি, একটু দেরি করে জল ঢাললে কি এমন ক্ষতি হবে? প্রতি বছর সেই একই জিনিস। ওই দেখতে কিন্তু হেভি লাগে বলা। যা বলেছো পত্নী। বাবা, আমার বরটাকে একটু ভালো করে রেখো, বেশি করে ফল দিচ্ছি। এই পত্নী, এটা সেই পালপাড়ার বউ গো। সারা বছর বড়ের যত্ন নেবে না, আর এখানে শিবরাত্রি করতে এসে লোক দেখা। তবে যাই বলো, অনেক ফল দিয়েছে কিন্তু। তোমার তো গেলা পেলে আর কিছু চাই না, শুধু ফল 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 দিচ্ছে বলে যত আশীর্বাদ দিয়ে দিবে। পত্নী রাখছো কেন? আমি আশীর্বাদ দিচ্ছি। এই কি করছো? এই গায়ে উঠছে কেন? এই তোদের লজ্জা করে না? হ্যাঁ, লোকের বড়ের গায়ে উঠে উপরে উঠে একবারে রিলস করছে। বেরো বেরো। রিলসটা আবার কি গো? ওসব ধাস চেপো না, তুমি জানো না। আবার দেখো না, ওই তোমার চুল সোজা করে করে এসছে, দেখো না। আর দেখো, তাই তো গো, সবাই দেখছে আমার মতো জটা রাখছে। ট্রেনে চলে এলাম। ওই তো যারা যারা চুল সোজা করে এসছে আর ওই জটার মতো চুল করেছে, তারা সবাইকে তুমি গে বর দিতাম। সব গে বর সবার। এই পত্নী দেখো, ভাউন কত করে টাকা নিচ্ছে গো। মহাশিবরাত্রি স্পেশাল ভিডিওটা দেখে কিরকম লাগলো কমেন্টে জানাইবা।